এই সেই চরণ, শ্রীচরণ যেটা দর্শিত হচ্ছে সেটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ। রাধাকুণ্ডের রাধা দামোদর জি মন্দিরে রক্ষিত হয়ে সেবা পূজা করা হচ্ছে নিত্য করে। এই সেই আমাদের রাধা দামোদর দেবজি। ইনি কার্তিকেরও অধিপতি। কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় বৈষ্ণব শাস্ত্র মতে। এই সেই রাধা দামোদর দেবজি, তিনাকে কার্তিক মাসে ভজন, পূজা, পাঠ, স্মরণ, কীর্তন ইত্যাদি ইত্যাদি করলে তিনি ভক্তের কাছে বাধিত হয়ে যান, ধরা দিয়ে দেন। কার্তিক মাসেই ঠাকুর ভক্তের কাছে ধরা দিয়ে যান, ভক্তের মনোবাসনা পূর্ণ করান। এই জন্যই সমস্ত পৃথিবী চতুর্দিক থেকে, সমস্ত ভারতবর্ষ থেকে এই কার্তিক মাসে রাধাকুণ্ডে অগণিত অসংখ্য মাতৃরা এবং বাবারা আসিয়া এখানে নিয়ম মাস পালন করে যান। বলো রাধা দামোদর দেবজি কি জয় হো, জয় হো, জয় হো। জয় জয় শ্রী রাধা দামোদর দেবজি কি জয়। এই আমার রাধারানী, আহা! রাধারানী করুণাময়ী, কৃপাময়ী, সর্বেশ্বরী, সর্বদেবময়ী। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম। এরপরে এই যে আমার রাধা দামোদর দেবজি, তিনার সেবিত, তিনি হইলেন সরগোস্বামী পাদের, সরগোস্বামীর মধ্যে অন্যতম জীবগোস্বামী জি, মহান শাস্ত্রজ্ঞ। 14 ভুবনে এরকম শাস্ত্রজ্ঞ নেই, ছিলও না, হইবেও না। তিনি একাই জীবগোস্বামী, সমস্ত শাস্ত্রের মূল জীবগোস্বামী পাদ। জয় জয় জীবগোস্বামীজি কি জয় হোক। তিনার দ্বারা সংকলিত বৈষ্ণব সমাজে, বৈষ্ণব বিদ্যার্থীদের জন্য, বৈষ্ণবগণের জন্যে শ্রী শ্রী হরিনামামৃত ব্যাকরণম, যাহার তুলনা 14 ভুবনে কোথাও নেই। শ্রী শ্রী হরিনামামৃত ব্যাকরণম জীবগোস্বামী পাদেন বিরচিতম। আহা! নিতাই গৌর হরিবল, হরিবল। রূপ এবং সনাতন গোস্বামী পাদের ভ্রাতুষ্পুত্র তিনি জীবগোস্বামীজি। আহা! রাধে রাধে, জয় জয় শ্রী রাধেশ্যাম। তিনার একটু কৃপাদৃষ্টি হলে না, শাস্ত্রে চোখ খুলে যায় সবার। রাধে রাধে, জয় শ্রী রাধে।